মঞ্চে উপস্থিত সংঘ পরিবারের গুণী ব্যক্তিবর্গ এবং আমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় দাদা, ওনাদের আমার চরণতলে প্রণাম এবং উপস্থিত সীমান্ত চেতনা মঞ্চের উদ্যোক্তাবৃন্দ, সর্বোপরি যে সকল ব্যক্তিবর্গ সারাটা জীবন নিজেদেরকে উৎসর্গ করেছেন সেবা কার্যে, সেই সকল ব্যক্তিবর্গকে এবং আমার সম্মুখে উপস্থিত মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী এবং আমার সমবয়স্ক তাদের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং যারা আমার থেকে ছোট তাদের প্রতিও আমার সমবেদনা, ভালোবাসা থাকবে। আজকের এই মহতী প্রোগ্রাম যে রক্তদান, তার সাথে আরও একটা জিনিস এখানে জুড়ে দেওয়া হয়েছে, খুব বড় একটা জিনিস, যার উপরে ভিত্তি করে আমাদের দেশ, আমরা নিজেদেরকে ধরে রাখতে পেরেছি। গীতা মঞ্চ, এই যে গীতা দান এবং রক্তদান, দুটো মহৎ কাজ একসঙ্গে মিলেমিশে আজকে এই জায়গাটাকে পবিত্র স্বর্গভূমি বানিয়ে দিয়েছে। তাই এইরকম একটা স্বর্গভূমিতে আমি আসতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছি। আমরা সমাজে বিভিন্ন রকম দানের কথা শুনেছি, কিন্তু এই যে রক্তদান খুব মহামূল্য জিনিস। একটু আগে দাদারা ব্যক্ত করেছে বিশদে, এবং তার সাথে সাথে সীমান্ত চেতনা মঞ্চ সীমান্ত নিয়ে খুব সুন্দর তুহিন্দা বর্ণনা করেছে, ভারতবর্ষের সীমান্ত নিয়ে, এবং আমাদের সীমান্তকে রক্ষা করার জন্য, অর্থাৎ ভারত মাকে রক্ষা করার জন্য যে প্রকৃতি প্রতিরোধ করে রেখেছে সেটাও ব্যক্ত করেছে। কিন্তু আমরা সেই ভারত মায়ের সন্তান হিসাবে আমাদের কি করণীয়, সেইগুলো আমি একটু আলোকপাত করব। কারণ শুধু প্রকৃতি রক্ষা করলে তো হবে না, প্রকৃতির কে অবমাননা করে যে দানবীয় শক্তি আমাদের দেশকে খণ্ডিত বিখণ্ডিত করেছে, আমাদের পূর্বপুরুষরা অনেক চেষ্টা করেও প্রতিরোধ করতে পারেনি। আমাদের সেই কাজটা আজও চালিয়ে যেতে হচ্ছে এবং আগামীতে চালাতে হবে। সবকিছু কর্মের মূলেই আমরা আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। কারণ দেশ যদি না রক্ষা পায়, আমরা জাতি রক্ষা পাবো না, আর জাতি রক্ষা না পেলে ধর্ম রক্ষা পাবে না, আর ধর্ম না রক্ষা পেলে এই রক্ত, এই গীতার কোনো মূল্য নেই। তাই সবার আগে দেশকে রক্ষা করতে হবে। উদাহরণস্বরূপ আফগানিস্তান আমরা রক্ষা করতে পারিনি, পাকিস্তান রক্ষা করতে পারিনি, পূর্ব পাকিস্তান অর্থাৎ যেটা বাংলাদেশ আমরা রক্ষা করতে পারিনি, পারস্য পার্সিকরা রক্ষা করতে পারেনি। আপনারা জানেন সেই জায়গায় এই গীতা দানের কোনো প্রোগ্রাম হচ্ছে না, সেই জায়গায় কোনো মহতী প্রোগ্রাম হচ্ছে না। কেন হচ্ছে না? না, তারা দেশকে রক্ষা করতে পারেনি, আমরা দেশকে রক্ষা করতে পারেনি বলে সেখানে হিন্দু জাতি নেই। আর
তাই হিন্দু ধর্ম নেই। কারণ হিন্দু ধর্ম পালন করবে তো কেবল হিন্দুরা, তাহলে হিন্দুদেরকে তো সেই দেশে থাকতে হবে। তাহলে দেশ যদি না থাকে হিন্দু থাকতে পারবে না, আর হিন্দু যদি না থাকে সে দেশে হিন্দু ধর্ম থাকবে না। তাই সবার আগে দেশ রক্ষা করতে হবে, তারপরে আমাদের জাতি রক্ষা পাবে, আর জাতি রক্ষা পেলে আমাদের ধর্ম রক্ষা হবে। একটার সঙ্গে একটা সমানুপাতে আমরা পরিপূরক। সেই জন্য আমাদের দেশভক্তি, আমাদের ভারত মাকে সামনে রেখে স্বামী বিবেকানন্দ নিজে যখন মৃত্যু 1 বছর আগে তিনি শুনলেন যে বাংলাদেশে গিরিগুরু ভাই উনি খুব মানুষের সেবা যত্ন করেন, এমনকি ওনার বাড়িতে কেউ যদি রাত্রে যায়, জ্বালানির অভাব থাকে, ঘরের খুঁটি খুলে নিয়ে উনুনে জ্বালানি দিয়ে অন্ন ফুটিয়ে তাকে সেবা করা। এই গিরিগুরু ভাইয়ের কথা যখন স্বামী বিবেকানন্দের কর্ণপাত হলেন, অর্থাৎ কানে গেলেন, উনি খুব আগ্রহ প্রকাশ করলেন যে আমি গিরিগুরু ভাইয়ের সঙ্গে দেখা করব। আর ওনার বাড়ি ছিলেন বরিশালে, যেখানে প্রায় সারাটা বছর জল পাতেন, তাই ওখানে ছোট ছোট ডিঙি ব্যবহার হতো। সেই ডিঙির নাম ছিল শালকি। সেই জন্য বরিশালে একটা প্রবাদ আছে, আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। অর্থাৎ ওই শালকিকে শাল বলতো, অর্থাৎ ডিঙি নৌকাকে যেতে আসতে নৌকা ব্যবহার করতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে গিরিগুরু ভাই এত সেবা যত্ন করছে, তাই জীবনে বেঁচে থাকলে একবার গিরিগুরু ভাইয়ের বাড়িতে আমার যাওয়া উচিত। এই কথা স্বামী বিবেকানন্দ মনে মনে ভাবলেন, এবং মৃত্যুর ঠিক 1 বছর আগে উনি বাংলাদেশে বরিশালে গিরিগুরু ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলেন ভারত স্বাধীনের আগে। সেই সময় ওখানকার যুবকরা স্বামীজির সঙ্গে দেখা করতে আসলে এসে স্বামীজির কাছে এই দেশভক্তি প্রেরণা পেলেন, এবং স্বামীজি তখন বললেন ওখানকার যুবকদেরকে যে তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। উনি সেবার কথা বললেন। কোন সেবা? বলিদানের কথা বললেন। তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। আর উনি একটা কথা বলে গেছেন, বিগত 50 বছর এই ভারতবাসী আরাধ্য দেবী হবে দেশ মাতৃকা। কারণ এই দেশকে তোমাদেরকে ভালোবাসতে হবে, এই দেশ মাতাকে পুজো করতে হবে। কারণ এই দেশ রসাতলে চলে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে। তাই এই দেশকে আমাদের রক্ষা করা দরকার, তবে এই হিন্দু সমাজ রক্ষা পাবে। এটা আমার কথা নয়, হিন্দু ধর্ম সনাতন ধর্মকে আমেরিকার বুকে যিনি বক্তব্য দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন সেই স্বামী বিবেকানন্দের কথা বলছি। তাই বন্ধু, এখনো পর্যন্ত সময় আছে। আমরা হয়তো এই নতুন সরকারের আমলে, কারণে যদি বিজেপি না জিতে তৃণমূল জিতত, তাহলে আজকের বাংলার বুকে 1946 সালে যেমন করে দাঙ্গা হয়েছে, এই হিন্দু নিধন শুরু হয়ে যেত। যারা তৃণমূল পর্যন্ত করেছে তাদের ঘরে যদি ভালো বাবন থাকতো, তারা তখন জেহাদিরা বলতো না না তৃণমূল করে বিজেপি করেছে। কারণ ওর মেয়েটাকে গ্রাস করা, ভোগ করার জন্য বিজেপি তম্মা দিয়ে তোমার বাড়ির মেয়েটাকেও তুলে নিয়ে যেত। তাই বন্ধু, এখনো সময় আছে। সবে আমরা মাটিতে পা রাখার সুযোগ পেয়েছি, এখন বড় লড়াই বাকি। সেই দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে, তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তাই এই যে গীতা, গীতা তো আমাদের যুদ্ধ শিখিয়েছে, গীতা তো আমাদেরকে ত্যাগ শিখিয়েছে। সেই গীতার অনুষ্ঠানও এখানে হচ্ছে।
গীতার দ্বিতীয় খণ্ডের 37 নম্বর শ্লোক আমি বলছি, যদি আপনাদের কাছে থাকে খুলে দেখবেন, তাহলে বাড়িতে গিয়ে খুলে দেখবেন। সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে যে অর্জুন, তুমি ধর্মে যুদ্ধে যাচ্ছ, যদি তুমি মারা যাও তাহলে তুমি স্বর্গে যাবে, আর যদি তুমি বেঁচে থাকো ধরিত্রীর মানে ভোগ করবে। এখানে মৃত্যুর কথা বলা হয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পালানোর কথা বলেনি। কারণ যারা পালায় তারা তো কাপুরুষ, তারা কোনোদিন মহান কাজ করতে পারে না। তাই প্রথমে ভগবান কৃষ্ণ অর্জুনকে মৃত্যুর কথা বলেছে। মৃত্যুকে কোন করে যারা যুদ্ধ করে তারা যুদ্ধে জয়ী হয়, সেই জন্য তিনি আগে মৃত্যুর কথা বলেছেন, তারপরে যুদ্ধের জয়ের কথা বলেছেন। তাই আপনিও ধর্মযুদ্ধে অংশগ্রহণ করছেন। দেশকে রক্ষা করা, সীমান্তকে রক্ষা করা মানে ধর্মযুদ্ধ। অর্থাৎ এই ধর্মযুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা প্রত্যেকে মৃত্যুবরণ করলে স্বর্গ প্রাপ্তি হবে। এটা আমার কথা নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা। আর যদি পরাজিত হয়ে যান তাহলে মৃত্যুবরণ করো, মৃত্যুকে পণ করে ধর্মকে রক্ষা করো। এই গীতায় আরো পরিষ্কার করে দিয়েছেন ভগবান কৃষ্ণ কর্মযোগের মাধ্যমে ভগবান প্রাপ্তি লাভের কথা বলেছে। কোন কর্ম? যে কর্মে কোনো পাওয়ার আশা থাকবে না, নিঃস্বার্থ কর্ম, যেটাকে সম্প্রদান কারক বলা হচ্ছে কারক বিভক্তিতে। ভিক্ষুককে ভিক্ষা দাও, আপনি কি লোভ করে ভিক্ষুককে ভিক্ষা দেন?